এখন ২টা জমজ বাচ্চা যখন ১ম আল্ট্রাসাউন্ড করছিলাম তখন বলছিল ২টা জমজ বাচ্চা আছে, কিন্তু তখন বোঝা যায়নি যে এরকম আটকে আছে। অনেকবার করছি, ৪ বার ১ম অবস্থায়। তখনও বোঝা যায়নি যে এরকম আটকানো ছিল। এখন এটা ঈশ্বরের ভগবান দান হয়ে গেছে, এটা আল্লাহর দান। মনে আফসোস নেইনি, শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন বাচ্চাগুলো যেন ভালো থাকে। আর এই ক্লিনিকের সেবাটাও সুন্দর। আর গতকালকে থেকে একটু ভালো আছি, যে ব্যথা করছিল ওইটাও একটু কমে গেছে। এখন আল্লাহর ভরসায় এখন ঠিক মতো একটু খাইতে পারলাম, ভালো লাগতেছে বর্তমানে। এই মানে এই বাচ্চা দেখে কি বাচ্চার বাবা কি রাগ করেছে বা না কোনো না, কিছু বলেছে? ওইসব কিছু না। এইসব হচ্ছে সবারই কথা, যে আল্লাহর ভরসা এটা সৃষ্টি থেকে এরকম। আমাদের দোষ থাকলে, খুঁত থাকলে কোনো একটা কিছু অন্যরকম কিছু হয়তো। এটা সৃষ্টিটা এরকম হয়ে গেছে। এটার জন্য সবার কারোর কোনো অভিযোগ নেই যে তোমার দোষ, ওর দোষ, এরকম কোনো কথা না। আচ্ছা, বাচ্চাকে তো চিকিৎসার মাধ্যমে তো আলাদা করা সম্ভব। সে জায়গা থেকে কি আপনি প্রশাসন থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, পাওয়া তো হয় নাই, কিন্তু আশা করতেছি যে পাইলে আমাদের একটু উপকার হইতো। আমাদেরও অনেক, মনে করেন, সমস্যা আমাদের ইয়েতে, পারিবারিকও সমস্যা, আর্থিক থেকে অনেক পিছনে আছি আমরা। পাইলে আর বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো হইতো, চিকিৎসাও ভালো মতো হইতো, পরের ভবিষ্যৎটা তাদের মতো করে ভালো করে গড়তে পারতো। এইটাই। আমাদের বাচ্চাটা হইলো না এরকম, তো আমরা নিজের থেকে আমি বলেছি যে আমরা তো অতি দরিদ্র, গরিব। তো এই বাচ্চাটাকে আমরা চিকিৎসা করাবো কেমন করে? আমরা তো দিন মজুরি খাই। আমার ভাতিজি তো একটু ছোটখাটো কাজও পায় না, এই মনে করেন যে দিন মজুরি কাজ করে। আমার ভাতিজাও এটাও দিন মজুরি কাজ করে। তো আমাদের তো দিন মজুরি খাই, দিন খাটি দিন খাই, কিন্তু আমরা বাচ্চাটাকে কেমন ভাবে চিকিৎসা করব এটা নিয়ে আমাদের টেনশন, চিন্তা ভাবনা। তো আমরা যদি কোনো রকমই যদি সাহায্য পাই তো আমরা করতে পারবো এর চিকিৎসাটা, না যদি পাই তাহলে আমাদের কোনো করার নাই, আমরা চিকিৎসাও করতে পারবো না সেরকম, আমরা অতি দরিদ্র আমরা।